লোহার ওজন যতই বেশি হোক না কেন, সোনার টুকরোর সাথে তার তুলনাই হয় না। কাজল আমাদের সোনার টুকরো ছেলে। ওর এমএ পাশের মেডেলটা না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই ওর লেখাপড়া ছাড়তে দেব না। এর যদি নড়চড় হয় তাহলে তুমি ওকে নিয়ে কারবারে বসবে, আর আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাবো। এই আমার শেষ কথা বলে গেলে। দেখো কি সুন্দর। জানো হারটা কে দিয়েছে? কে? আমার দাদা। হারটা দিয়ে বললো, আরে বেটা খালি হাতে শুভ সংবাদ দিতে যাবি, নে এটা নিয়ে যা। ছি ছি, তোমার লজ্জা করলো না? ওমা, দাদাকে লজ্জা কিসের? দাদা তো আমার বন্ধু। তোমার তো বন্ধু, কিন্তু আমার। আয় বাদল, হয়েছে, মাল দিয়ে দে। সব সময় খরিদ্দার জিতে নিচ্ছে। জিতুক, তাদের তোর কি? তুই মাইনে কম পাস? দে, তুলে দে। যত সব শুধু টাকাই চেনে। বুঝলে ম্যানেজার কাকা, এরা চেনে শুধু টাকা আর ভাবে কি করে লোককে ঠকানো যায়। হে শোনা তো কাকা, এসব বাটপারি দেখলে রাগে আমার মেজাজ গরম হয়ে যায়। তার উপর আজ একটা শুভ দিন। শুভ দিন? ও, কারো কিছু খেয়াল নেই? সব দায় আমার না? এদিকে সকালে বাবা বেরিয়েছেন তাগাদায়। মাকে বেরোবার সময় জিজ্ঞেস করলাম আজ কি ব্যবস্থা হবে। ও মা, উনি যেন আকাশ থেকে পড়লেন। রেগে মেগে বেরিয়ে এলাম। এখানে এসে দেখছি তোমারও হুঁশ নেই। সত্যি সজল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তা বুঝবে কেন? বোঝো তো তোমার আড়তের ওই বড় কর্তা, আরে আমি ছোট বাবু বলে যে আরেকজন আছে তা মনে থাকবে কেন? ছোট বাবুরাজ? ছোট বাবুরাজ বিয়ের দিনও না, জন্মদিনও না। কি হয়েছে রে? হ্যাঁ, বসো বাবা। এত চেঁচামেচি করছিস কেন? আমি আর চেঁচিয়ে কি করব? কাজল শহরে গেছে রেজাল্ট আনতে সেই ভোর রাতে। তা বাবা মারি যখন খবর নেই, তখন আমি আর চেঁচিয়ে কি করব? আরে তোরই তো সব। তোরই তো ছোট ভাই লেখাপড়া শিখে লাট বেলাট হচ্ছে। হচ্ছেই তো বলি, আশেপাশের 10-20টা গ্রামে ওরকম সোনার মেডেল পাওয়া ভাই কজনের আছে? দাদা, হ্যাঁ? দাদা, কাজল, দাদা, দাদা আমি স্ট্যান্ড করেছি দাদা। করেছিস? হ্যাঁ। করেছিস? তোকে করতেই হবে, আমি জানতাম। তোর এক একটা পাশের সাথে সাথে আমার একটা করে সোনার মেডেল চাই। হ্যাঁ, এই বাবাকে প্রণাম কর। আরে থাক থাক থাক। আরে কাকাকে প্রণাম কর। দাদা। আরে থাক থাক, হয়েছে হয়েছে। কি বলিনি? বলি কার কটা ভাই এমন স্ট্যান্ড করে? হ্যাঁ কি কাকু, এখন কি মনে হচ্ছে শুভ দিন না? সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। দাদা নিশ্চয়, দাদা নিশ্চয়। এই কাজল, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে মাকে খবরটা দে, আমি বাজারটা সেরে আসছি। ও দাদা, তুমি কিন্তু দেরি করো। আহা, যা তো, আমি দেরি করবো না, যা। আয় বাদল, বাজারে ব্যাগটা নিয়ে আয়। এই কাজল, এই কাজল, পাগল ছেলে। কাজল, হুম? এই কাজল, শুধু মার কাছে যাবি? আর কারো কাছে যাবি না? আর আবার কার কাছে যাবো? নেকা, বলি বাগানে পথে বসে আছে কে? ধ্যাৎ, ইসিরে, লজ্জায় বাঁচে না। আরে তা শহর থেকে হাতে করে কিছু এনেছিস? টাকাই তো ছিল না। সে কি রে, এতগুলো টাকা দিলাম। বারে শহরে কত খরচ না। ও, এই নে, এই হারটা তোকে দিলাম, ধর। এ কি দাদা, তুমি? হ্যাঁ আমি জানতাম তো তুমি যা বাঁদর, ঠিকই খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে ফিরে আসবে। আরে এমন একটা সুখবর দিতে যাবি, তাও কিনা খালি হাতে। দাদা কিছু টাকা দাও না গো। টাকা? এখন আবার টাকা দিয়ে কি করবি? আর দাও না, কত কাজে লাগে বলো তো। বন্ধুদের খাওয়াতে হবে না? আহা, চুপ কর, এই কঞ্জুসের বেটা শুনতে পাবে তো। আমার লোক কি থাক, হয়েছে, যা। আহা, যা না। বাজারে চলে। হ্যাঁ চল। কি নিষ্ঠুর! আমি কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, আর কাছে এসে আমার রাগও ভাঙালো না। শয়তান, পাজি, ছোট লোক, 3 ঘন্টা ধরে পথ চেয়ে বসে আছে, তারপর এসে কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমিই বলছি। এই, তোমার মন খারাপ? হ্যাঁ। কেন, কি হয়েছে? বাবার দাদা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি? আমি পরীক্ষায় ফেল করেছি শুনে বলল, বেরিয়ে যা, এই বাড়িতে তোর কোনো স্থান নেই। না না না, ওসব কথা হয়তো রাগ করে বলেছেন। দেখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি ফেল করলে কি করে? দেখি কাগজটা, দেখি। দেখো দেখো, এই যে কোথায় গেল, এইখানে দেখো,
ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, কোথাও আমার রোল নাম্বার নেই। ফার্স্ট ডিভিশন দেখো 603-এর পর 607, সেকেন্ড ডিভিশন দেখো 601-এর পর 609, আর থার্ড ডিভিশনে দেখো 604 নেই। ইস, দেখি দেখি স্ট্যান্ডার্ড লিস্টটা দেখি। একে, এটা কার নাম? পাজি, পাজি। এই ছবি, এই ছবি, কথাটা শুনুন না। ছেড়ে দাও আমাকে। পাজি, শয়তান, মিথ্যেবাদী, এতক্ষণ আমাকে কষ্ট দিয়ে এখন আমার সঙ্গে ঢং করা হচ্ছে। আহা, শোনোই না আমার কথাটা। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। নেই তো কোনো কথা? নেই তো। ঠিক তো? হ্যাঁ ঠিক। একদম ঠিক। জানি না। ইস, কি সুন্দর। জানো হারটা কে দিয়েছে? কে? আমার দাদা। হারটা দিয়ে বললো, আরে বেটা, খালি হাতে শুভ সংবাদ দিতে যাবি? নে, এটা নিয়ে যা। ছি ছি, তোমার লজ্জা করলো না? ওমা, দাদাকে লজ্জা কিসের? দাদা তো আমার বন্ধু। তোমার তো বন্ধু, কিন্তু আমার ভাসুর। এই ছবি। এই হাবুর মা, এই নে, এটা ভেতরে নিয়ে যা। বাবা, এত বাজার করে নিয়েছিস যে সজল, কোনো উৎসব আছে নাকি? হ্যাঁ আছে, আজ তোর বিয়ের উৎসব আছে, যা ভেতরে নিয়ে যা। এই, তুইও যা। কি রে সজল, এই যে দেখছি একেবারে রাজার বাড়ির বাজার করে নিয়ে এসেছিস। আনবো না? আনতেই হবে। আজ খানা পিনা হবে, উৎসব হবে, ধুমধাম হবে। এত আয়োজন কেন রে বাবা? শহর থেকে কোনো সাহেব টাইব আসছেন বুঝি? সাহেব? আরে সাহেব কি, সাহেব কি, সাহেবের বাপ এসেছে, বাপ। বলি, তোমার কোন সাহেব ওরকম 2-4টা সোনার মেডেল পেয়েছে? আমাকে দেখাও তো দেখি। হায় ভগবান, তুই কাজলের জন্য এত সব আয়োজন করেছিস? ও, গেওযোগী ভাত পায় না তাই না? বাড়ির ছেলে তো, গায়ে লাগছে না। বলি, তোমার কোন বাপ ভাই এরকম 2-1টা সোনার মেডেল পেয়েছে? আমাকে দেখাও তো দেখি। আমার ভাই পেয়েছে, আমার ভাই। এই খুশিতে গ্রামের 2-4 জনকে নেমন্তন্ন করে খাওয়াতে হবে না? একটু আনন্দ ফুর্তি করতে হবে না? এই কাজল, কাজল, এদিকে আয়। কঞ্জুসের বেটি কি বলছে শুনে যা। সে বাড়িতে আছে নাকি? নেই, কোথায় গেছে? কি জানি, এসেই তো তাড়াহুড়ো করে বেরোলো, বললো একটু ঘুরে আসছি। ঘুরে তো আসতেই হবে, নইলে তো আরেকজনের মুখ হপ। মানে? না না, ও কিছু না, ও কিছু না। তুমি রান্নাঘরে যাও তো, যাও যাও যাও। ছেলেটা এসেই চলে গেছে। এই নিন পান। তোমার কুঠির বর দেখে মনে হচ্ছে যেন পাঁচটা তুমিই করেছো। দেখো বাবা, আমরা হচ্ছে গ্রামগঞ্জের মানুষ, আমাদের অত পাস দিয়ে কি লাভ? এই যে তুমি কিছুই পাস করনি, তাতে ক্ষতিটা কি হয়েছে? একটা সামান্য দোকান থেকে এত বড় আড়ত, এত জমি জমা, এ তো সব তোমার হাত দিয়েই হলো। কি যে বলেন কাকা, লোহার ওজন যতই বেশি হোক না কেন, সোনার টুকরোর সাথে তার তুলনাই হয় না। কাজল আমাদের সোনার টুকরো ছেলে। তবে জানো কি বাবাজি, সংসারে সোনার চেয়ে লোহার প্রয়োজনটা বেশি, সেটা তোমার বাবার থেকে আর ভালো কেই বা বেশি জানে। উপেন, আজ তাহলে আমি উঠি। আচ্ছা ভাই। ছবি, তোর মাকে ডাক। আমিও তাহলে হ্যাঁ আসুন। কথাটা কিন্তু মিথ্যে বলেনি, একা সব ঝুঁকি তোকে সামলাতে হচ্ছে। আমি কতবার বললাম ওকে তোর সঙ্গে কাজে লাগিয়ে দে, তাহলে তোর সেই এক কথা, ওকে আমি লেখাপড়া ছাড়তে দেবো না। দেবো না তো, দেবো না তো। ওর মতো ছেলে কিনা লেখাপড়া ছেড়ে দিয়ে কারবারে বসবে? আরে আর লেখাপড়া শেখার কি দরকার? এতগুলো টাকা নষ্ট করে। নষ্ট? এটাকে তুমি নষ্ট বলছো বাবা? এই যে দেশ জুড়ে লোক ওকে ধন্যি ধন্যি করছে, এটা কিছুই না। ওর এমএ পাশের মেডেলটা না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই ওর লেখাপড়া ছাড়তে দেব না। এর যদি নড়চড় হয়, তাহলে তুমি ওকে নিয়ে কারবারে বসবে, আর আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাবো। এই আমার শেষ কথা বলে গেলে। দেখো এই সজল ছেলে মানুষ, হ্যাঁ ধরে বেঁধে একখানা বেথা দিয়ে দাও, দেখবে সংসারী হলেই ওর বুদ্ধি পেরে যাবে।
সে চেষ্টা কি আর করিনি, কিন্তু ওর ওই এক কথা, বাইরের মেয়ে এলে নাকি সংসারে অশান্তি হয়। বাবা তুমি আগে মেয়ে ঠিক করো না, দাদাকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি দেখবো। হ্যাঁ, আরে মেয়ের কি আর অভাব আছে বাবা, ওই তো নিমতলিতে ওই উমেশ মজুমদারের মেয়ে রয়েছে। আমি কালই দাদাকে নিয়ে মেয়ে দেখতে যাব। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।